অনেকেই প্রশ্ন করছিলেন যে আপু ওই বাজারে কি শুধু কাপড় চোপড়ই পাওয়া যায় নাকি অন্য কিছু পাওয়া যায়? ওই বাজারে পাওয়া যায় না এমন কোনো শব্দই নেই। মানে এমন কোনো জিনিসও নাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। ওই বাজারে হাঁস, মুরগি, গরু, ছাগল মানে যত যাবতীয় পাখি, ডিম, ফল, সবজি সবকিছু পাওয়া যায়। এভরিথিং ওই বাজারে ঢুকতে গেলেই ১ম এই কিন্তু এইসব জিনিস পাওয়া যাবে। মানে এক কথায় সব কিছু পাওয়া যায়। এই দেখেন কি সুন্দর, সুন্দর একদম দেশি আম। এই আমগুলোরও দাম কিন্তু খুবই কম টাকার মধ্যে এখানে পেয়ে যাবেন। তারপর হচ্ছে দেশি ডাব, তারপর নারিকেল মানে সব কিছুই পাওয়া যাবে। পেঁপে, তারপর হচ্ছে যে দেশি মুরগির ডিম, হাঁসের ডিম, কাঁঠাল, কলা, পেয়ারা, লিচু সবকিছু মানে যখনের যেটা সিজন তখন ওইটাই পেয়ে যাবেন। তারপরে পেয়ে যাবেন এই সুন্দর, সুন্দর গাছগুলো। আর এই ফুলের গাছ, সবজির গাছ সবকিছুই কিন্তু খুবই কম টাকার মধ্যে পেয়ে যাবেন। আর আজকের কিন্তু বাজারটা আমি একদম শুরু থেকে করেছি, মানে হলো যে রামপুরা থানার এই সাইড থেকে শুরু করছি। আর মসজিদের এই পাশেই একটা আঙ্কেলে মশারি বিক্রি করে। আর এই মশারিগুলো 200, 100, 300, 350, 400 টাকার মধ্যে সেল করে। তো আপনারা চাইলে ওইখান থেকে মশারিও নিতে পারবেন। আর এই তো বেশ কিছুক্ষণ হাঁটার পরে মুস্কান ঢুকেই বলতেছে আম্মু আইসক্রিম খাবো। তাই 2টা আইসক্রিম নিয়ে নিলাম 2 মামে খাওয়ার জন্য, যেহেতু প্রচণ্ড গরম তার জন্য আর কি। ঢুকেই দেখি 40 টাকা করে এই সুন্দর সুন্দর কাপড়গুলো বিক্রি করে। কিন্তু কপাল আমার খারাপ, আমি প্রথমে নিতে চাইছিলাম, তারপরে আর নেওয়া হলো না। ভিডিও করতে করতে আমি ভুলেই গেছিলাম। আর এই চেক চেক কাপড় দিয়ে পাঞ্জাবি, থ্রি পিস, শাড়ি সব কিছু, বালিশের কভার, বিছানার চাদর সব কিছুই বানাতে পারবেন, কারণ এগুলোর ভর ছিল 3.5 হাত করে। আর দেখতেও খুব সুন্দর ছিল। আমার তো বিশেষ করে গোলাপি কালার কাপড়টা আর মাল্টি কালার কাপড়টা অনেক ভালো লাগছে। আর এর গজ ছিল মাত্র 40 টাকা করে। তো এই বাজারটা কী বার বসে, কোথায় বসে সব কিছুই কিন্তু এই ভিডিওতে বলে দিব। ভিডিওটা না টেনে ফুল টাইম ভিডিও দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হইছে যাইয়া এই বাজারটা বুধবার বসে। আর এই বাজারের নাম হয়েছে মেরাদিয়া বাজার। আর এইটা হাট বা মেরাদিয়া বাজার 50 বছর পর্যন্ত এখানে বাজার বসে। তার মানে অনেক আগ থেকেই বাজার বসে। তবে এখন ইদানিং একটু সমস্যার কারণে অনেক দিনে দিনই বাজারটা শেষ হয়ে যায়, যেহেতু এখন সব জায়গায় একটু সমস্যা চলতেছে তার জন্য। তারপর যাই দেখি এই ওয়ান পিস টু পিসগুলো বিক্রি করতেছে মাত্র 200 টাকা 250 টাকার মধ্যে। বোঝা যায় এত সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস বিক্রি করে মাত্র 200, 250, 300 টাকার মধ্যে। খুবই সুন্দর, মানে এত সুন্দর, কাপড়ও সফট ছিল আর জর্জেটের মধ্যে সিকোয়েন্সের কাজ করা, তারপরে অনেক সুন্দর সুন্দর কিন্তু এখানে। আর গজ কাপড়ও কিন্তু পেয়ে যাবেন খুবই কম টাকার মধ্যে এখানে। আর এই জিনিসগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে মানুষ কিভাবে নিতে আসে, কি সুন্দর দেখতে আসে। রানী গোলাপি থ্রি পিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। তো আমি মুস্কানকে বলছিলাম তুমি নিবা, তো বললো যে আমি জর্জেট পরি না, আমি নিব না, তোমার লাগলে নাও। তারপর আর আমি নিলাম না, আমি আবার অন্যদিকে চলে গেলাম ভিডিও করতে। আর এদিকে একটা আপু দেখতেছি এই যে মিষ্টি কালার, মানে এই ওড়নাটা দেখলো আর থ্রি পিসটাও দেখলো, তাদের কাছে খুব ভালো লাগলো। আর এইটাও তো ভালো ছিল, মানে প্রত্যেকটা থ্রি পিস দেখবার মতো ছিল। তারপর চলে গেলাম আবারও গস কাপড়ের সামনে। আসলে গস কাপড় দেখলে কেন জানি আমি মনে হয় আটকাই যায় এখানে। আর এই গস কাপড়গুলোর দাম ছিল মাত্র 40 টাকা করে। তবে আবার 50 টাকাও ছিল পাশে। মানে 40 টাকার কাপড়টা 40 টাকার মতোই হবে, এটা স্বাভাবিক। তবে মানটা খুব মোটামুটির মধ্যে ভালোই ছিল, কারণ আমিও মুস্কানের জন্য 2টা সেলার বানানোর জন্য আনছিলাম 40 টাকা করে। এই যে একটু কফি কফি কালার কাপড়টা আছে, এই কাপড়টা থেকে আমি 2.5 গজ কাপড় নিয়েছিলাম। আর ওটা দিয়ে অবশ্য সেলার বানাইও ফেলছি, যেহেতু যেদিন আমি কাপড় আনছি তার পরের দিনই আমি আর কি সেলার বানাই ফেলছি। এই জন্য আর কি তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তারপর দেখি যে জর্জেট এই সুন্দর গস কাপড়গুলোরও দাম ছিল মাত্র 60 টাকা করে। আর এখানে কিন্তু দাম বলার কারণ হয়েছে অনেক আপুরই জিজ্ঞেস করেন কত করে দাম, কোথায় পাওয়া যায়, এই জন্যই দামটা বলা। কেউ আবার অন্য দৃষ্টিতে নেবেন না, সবাই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই দেখেন হাটটা কি অবস্থা। তবে এই সপ্তাহে একটু ভিড় কম ছিল। আর এই কাপড়টা গজ ছিল 180 টাকা করে। আর এই সুন্দর সুন্দর পাঞ্জাবির গজ কাপড়গুলোর দাম ছিল মাত্র 60 টাকা করে। মানে বিশ্বাস করা যায় এগুলো দিয়ে পাঞ্জাবি বানানো যাবে। আর এই মেক্সি বা থ্রি পিসের কাপড়গুলো কত ছিল মাত্র 80 টাকা করে। এগুলো 3.5 হাত বহরের ছিল। তো আমি একটু ঘুরে আবার এদিকে এসে ভিডিও করে দেখছিলাম। আর প্রত্যেকটা কাপড় খুবই সুন্দর ছিল। আর গজ কাপড়গুলোর কথা আর কি বলবো, এখানে প্রত্যেকটা গজ কাপড়ের দাম ছিল মাত্র 50 টাকা করে, 40 টাকা করে, তারপরে 60 টাকা করে, 80 টাকা করে। কারণ এখানে অনেক রকমের কাপড় আছে, তার জন্য অনেক ধরনেরই মানে বিভিন্ন রকমের দাম। আর এই সুন্দর সুন্দর মিক্সির কাপড়গুলো আমার কাছে বেশ ভালো লাগে, কারণ অনেক সময় আমি আমার আম্মুর জন্য এখান থেকে মিক্সির কাপড় নিয়ে থাকি। আর আমার কাছে ভালোও লাগে, কারণ এখানের কাপড়গুলো
খুবই ভালো হয়। তার জন্য আমি নিয়ে থাকি। আমি যেহেতু নিজেই কাপড় নিজেই সেলাই করি, তার জন্য আমি এখান থেকে কাপড় এনে অনেক শান্তি পাই। আর আমার মনে হয় মজুরিটাও যায় না। আর নিজে, নিজে যেমন পারি অমন সেলাই করি। আর এই সুন্দর, সুন্দর কাপড়গুলো ছিল মাত্র ৳৮০ করে। তো আপনাদের ভালো লাগলে সেই বাজারে চলে যাবেন। এই বাজারটা কিন্তু শুধুই বুধবার বসে। আর এটা সকাল ৮টা থেকে রাত ৯টা কি ৮টা অবধি পর্যন্ত খোলা থাকে। আর এই বাজারে পেয়ে যাবেন একদম এভরিথিং সব কিছু। সবজি থেকে মাছ, মাংস, কাপড়-চোপড়, হাঁড়ি-পাতিল, কাচের জিনিস, ফুল, ঘর সাজানোর জিনিস সব কিছু পেয়ে যাবেন। আর লাস্টের দিকে একটা কথা বলি, এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা দ্রুতই সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আপনাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। আর এই তো সুন্দর, সুন্দর গজ কাপড়কে দেখলে মনে হয় যেন আমি এখানেই থেকে যাই। মানে এত সুন্দর লাগতেছিল এই গজ কাপড়গুলো। আর এগুলো কিন্তু ছিল জর্জেট, আর জর্জেটগুলোর দাম ছিল মাত্র ৳৮০ গজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ